চাইতেছে, ইউনিয়ন পরিষদে যাইতে যায়, কোনো বিচার কার্য নাই, আমার জন্মদিনে যাবো করে বাইরেও নির্দিদায় ঘুরতেছে, বেড়াইতেছে, সুন্দর মতো থাকতেছে। এটা আমি ইট গাছে আবেদন করি, ফাঁসি চাই, জানি ফাঁসি হয় অল্প দিনে যাদের কার্য শেষ হয়। যে যাবেন দিতে সেই যাবেন বাপের কাছে জানে, তাড়াতাড়ি ওরা আটকে যাতে জানে, এটা আমার ফাঁসির রায় হয়ে যায়। এইটাই আমার আবেদন। স্বামীর ভাত খাইতে চায়, যারা স্বামীর ঘরে থাকতে চায়, স্বামীর অধিকার চায়, তাকে কিভাবে মাইরা ফেলাই বলজব করবে? এটা তো আইনে হয় না। আইনে কি দেশে নাই? যে মেয়ে স্বামীর কাছে থাকতে চায়, স্বামীর অধিকার চায়, স্বামীর ভাত খাইতে চায়, সেই মেয়েরে কেন জব করবো? যারা অপরাধী তাকে জব করলে মাইনা নেওয়া যায়, কিন্তু এইসব তো মানা যায় না। জব করলো তারে আপনার হারতে দিতেছেন, আর যেই ভাই নাকি তার জামিন দিছে সেই ভাইয়ের কাছে আমার অনুরোধ, ভাইয়ের কি ছেলে মেয়ে নাই? সে কি সন্তান নাই? সে সন্তানের দরদ বুঝে না, তার ভিতরে জানি একটু মায়া হয় যে যে জামিনটা দিছে, হ্যাঁ কাছে অনুরোধ, হ্যাঁ কাছে অনুরোধ, আর কারো কাছে না। যেই ভাই জামিনটা দিছে সেই ভাইয়ের কাছে বিচারটা দেই যে ভাই আপনি একটু জায়গা উঠেন, আপনারও সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, দরদ ভিতর থেকে বোঝার চেষ্টা করুক যে ও কোনো এই গ্রামে যদি ওই মেয়ের নামে যদি এক ফোঁটা দিবেন, ঠিক আছে, মেয়েটারে নিয়ে খাইবো না, মেয়েটারে ডিভোর্স দিয়ে দিত। এখন আইনের সাথে টাকা দেওয়া লড়তেছে, ডিভোর্স দিতে তো আর এত টাকা লাগতো না, ডিভোর্স দিতে তো এত টাকা লাগতো না, তাহলে আইনের সাথে লড়তে পারতেছে। তাহলে এই আজকে এরে যদি আপনারা যদি বাঁচায় রাখেন, তাহলে আর ছেলেরা কী করবো? তাকে তো এরা তো মনে করবো যে জব করা কোনো ব্যাপার না, নীতি জব করুন, যে শরীরে পছন্দ ওই শরীরে জব করুম, ভালো লাগলে 2 দিন ব্যবহার করুন, 2 দিন পরে জব করে ফেলাই দিম। প্রভাবশালীদের এই তো আজকে প্রভাবের দাপট দেখায়, এই তো এইগুলা করছে। জায়গা আছে, জমিন আছে, বেচলেই তো জামিন দিয়া বাইরে এখন যায়। আমার মেয়ে সুমিরে মারতে হাত জামিন না পায়, কিভাবে জামিন পায় তারা? গ্যাসের দিনে জামিন পায়, তার জানি ফাঁসি হয়। বলতে চাই যে একজন মানুষ হাতের মেয়েদের রং না মিষ্টি মিষ্টি তার ফাঁসি দিয়ে মারা হয়, জব করে মারা হয়, তার ফাঁসি না দিয়ে জামিন দিয়ে কীভাবে তার বাইর করা হয়? কিসের জন্য করে? এইভাবে তো সাহস মানুষের বাইরে যাইবো, মানুষ মেয়ে তো বিয়ে দিতে চাইবো না, তো সুখে শান্তির জন্যই তো একটা মেয়ে অনেক কষ্ট করে বিয়ে দেয়। এই আমার আবেদন, আর তার দিন ফাঁসি হয়, এটা আমাকে বিচারে একটু আবেদন। জুলাই মাসের 21 তারিখ 2022 সালে আমার বোনের ঘাতক রাসেল মোল্লা রূপক পিছনে হাত বান্ধে মুখ বান্ধে জব করছে। আর সেই আসামি এখন জামিনে কিভাবে বের হয়? আর তাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ও প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, এই ঘাতকের জানি অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করা হয় এবং তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি এবং অতি দ্রুত বিচার কার্য শেষ করে তার ফাঁসি দেওয়া হয়। এই আসামি যেন আর কোনো মতেই জামিন না পায় এবং অতি দ্রুত তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল মোল্লা রূপকরে আমি তার ফাঁসি চাই। 2 বছর না যাইতেই কিভাবে একটা হত্যা মামলার আসামি জামিনে বেরোয় আসতে পারে, এটা নিয়ে আমরা খুবই শঙ্কিত। এই ধরনের একটা জঘন্য অপরাধী যদি সমাজে বিচারণ করে বেড়ায়, তাহলে তো বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাটা দিন দিন কমে যাবে। আমরা এর জন্যে দেশের সরকারের কাছে এবং বিচার বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি, এই নরপশুর জামিন বাতিল করে ওকে দ্রুত গ্রেপ্তার করা হোক। আর এই ভুক্তভোগী পরিবারটাকে তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সাথে সে শোডাউন করে বেড়াচ্ছে। এগুলা হলে তো সমাজে মানুষের বিচারের প্রতি আস্থাটা দিন দিন কমে যাবে, মানুষ ন্যায় বিচার পাওয়ার প্রতি আশাই ছেড়ে দিবে। এটা তো সুষ্ঠুভাবে এরকম একজন জঘন্য আসামি কখনোই জামিনে আসতে পারে না। একটা হত্যা মামলা 2 বছর না যাইতেই একটা কিভাবে, এটা অবশ্যই টাকা পয়সার লেনদেনের মাধ্যমে সে তারপরে তার
আত্মীয় স্বজন আছে, আমরা জানি যে বিচার বিভাগে তাদের লিয়াজোর মাধ্যমে সে জামিনে বেরোয় আসছে। আবার এমনও শুনতে পাইতেছি যে জায়গা জমি বিক্রি করে সে দেশ ত্যাগের পায়তারা করতেছে। আমরা এই বিচার বিভাগের কাছে, দেশের সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই জঘন্য নরপশু রূপকের এই আন্তর্বর্তীকালীন জামিনটা বাতিল করা হোক এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। মানুষ যেন ন্যায় বিচারের প্রতি আস্থা ফিরে পায়। রূপকের জামিন, রূপকের জামিন।